আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়া। শায়ের বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদত নিস্ত মাকসুদে আজজাহা। শায়ের বলেন আমি যখন কুরআনুল কারীমের ওই আয়াতে কারিমা তিলাওয়াত করি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি যখন আয়াতে কারিমা তিলাওয়াত করি তখন আমি বুঝতে পারছি আমার রব আমাকে খামাকা পাঠাই নাই, আমার মালিক আমাকে খামাকা পাঠাই নাই, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে খামাকা পাঠাই নাই। আমাকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, একমাত্র তার দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর হুকুম মেনে চলার জন্য, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য। আমি যদি আল্লাহর হুকুম যদি মেনে চলতে পারি, আল্লাহর নাফরমানি থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলগণের মাধ্যমে আমাদেরকে খবর দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন আমাদের ঠিকানা হলো জান্নাত, আমাদের ঠিকানা হলো জান্নাত, আমাদের বাড়ি হলো জান্নাত। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যদি আমি দুনিয়াতে আসার পরে আমার মালিকের সবকিছু নিয়ামত আমি ভক্ষণ করার পরে আমার মালিকের সাথে আমি না ফরমানি করি, আমার মালিকের দাসত্ব যদি আমি না করি, ও আমার মুরব্বী বাপজান, ও আমার বাড়িতে অবস্থানরত আম্মা জানেরা, ও আমার বোনেরা, ভালো করে শ্রবণ করেন। আল্লাহ পাকের হুকুম যদি না মানেন আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জিল্লতির শিকার হবেন, অপমানের শিকার হবেন, তো আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি জান্নাতে যাইতে পারবেন না। আর ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে আপনার মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। যদি ওই বিভীষিকাময় মুহূর্তে এমন অবস্থা তৈরি হয়ে যাবে, কোন মানুষ কোনো কথা বলতে পারবে না। স্বয়ং নবী রাসূলগণরাও পর্যন্ত, আল্লাহর বান্দাগণ পর্যন্ত, আল্লাহর রাসূলগণ পর্যন্ত মাথাগুলো নিচের দিকে দিয়ে বসে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের আদালতে বসবেন, বিচারকের চেয়ারে বসবেন, সমসীনে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হারিয়াতের চেহারায় নিয়ে বসবেন। জিল্লতি আল্লাহু আকবার, আল্লাহু আকবার এমন চেহারা নিয়ে আমার আল্লাহ তাআলা ওই দিনকে বিচারকের আসনে বসবেন। আল্লাহর পয়গম্বররা, নবী রাসূলরা পর্যন্ত ভয়ের কারণে মাথাগুলো নিচের দিক দিয়ে বসে থাকবে। আবার হাতের দ্বারা গুনার কাজ করেছো তাও দেখতে পাবে, চোখের দ্বারা গুনার কাজ করেছো তাও দেখতে পাবে, জবানের দ্বারা গুনার কাজ করেছো তাও দেখতে পাবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনার কাজ করেছো বান্দা তাও দেখতে পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে, তোমাদের রবের কাছে ফিরে যাবে। দুনিয়াতে কি কাজ করেছো, পাপ করেছো দেখতে পাবে, নেক আমল করেছো দেখতে পাবে। ওই দিনকে বান্দা ভয় করো, ওই দিনকে ভয় করো। ওই দিনের গ্রুপ হবে দুইটা। কয়টা জোরে বলেন? দুইটা গ্রুপ হবে, দুইটা দল হবে। এক দল মানুষ তারা সম্মানিত হবে, আর এক দল মানুষ তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। একদল মানুষ তারা সম্মানিত হবে, আর একদল মানুষ তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। একদল মানুষ সেদিন বঞ্চিত হবে, একদল মানুষ সেদিন জিল্লতির শিকার হবে। জিল্লতির শিকার হবে কারা? অপমানের শিকার হবে কারা? দুনিয়াতে বদ আমল করেছে যারা। দল হবে দুইটা। একদল হবে জিল্লতির শিকার, জিল্লতির শিকার, অপমানের শিকার। অপমানের শিকার হবে তারা, জাহান্নামে যাবে যারা, জাহান্নামে যাবে যারা। জিল্লতির শিকার হবে তারা। আর একদল মানুষ ওই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের মালা দ্বারা পরিহিত হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের মালা দ্বারা তাদেরকে বরণ করা হবে। আল্লাহু আকবার। দল হবে দুইটা। এক দল মানুষদেরকে জিল্লতি করা হবে, অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। যারা জিল্লতি হবে, যারা অপমানিত হবে, তাদের ঠিকানা জাহান্নাম। আরেক দল মানুষদেরকে নূরের মালা দ্বারা পরিহিত করা হবে, নূরের মালা দিয়ে তাদেরকে বরণ করা হবে, তাদের ঠিকানা হবে আল্লাহ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই দিনকে ভয় করো যেই দিন দুইটা দল হয়ে যাবে।
যেই দিন দুইটা দল হয়ে যাবে ওই দিনকে তোমরা ভয় করো। এখন আমরা কি জিল্লতির শিকার হতে চাই নাকি সম্মানিত হতে চাই? কথা বলেন না। আমরা কি অপমানিত হতে চাই নাকি সম্মানিত হতে চাই? সম্মানিত হতে চাই কারা কারা দেখি ইনশাআল্লাহ, দুইটা হাত দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে একটু বলি তাকবীর দি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরের মাধ্যমে আমরা শয়তানের মস্তককে একবার দুমড়ে মুচড়ে দিব। রাজি আছি ইনশাআল্লাহ? এমন তাকবীর দিব, আল্লাহু আকবারের ধ্বনি দিব। আল্লাহু আকবারের ধ্বনিতে নাস্তিক, মুরতাদরা, বাতিল, মুনাফিকরা, শয়তানরা, দুশমনরা পালাতে বাধ্য হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা একটা তাকবীর দিব, যারা ঘুমায় আছে ঘুম ভেঙে যাতে ময়দানে চলে আসে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা তাকবীর দিব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। আল্লাহু আকবার। এটাই স্লোগান দিতে কলিজা লাগে, কলিজা, কলিজা। আমরা তো ভুলে গেছি আল্লাহ আমাকে পাঠাইছে না, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। একটু আগে মুফতি ইমরান আলোচনা করলো, অনেকে চায়ের দোকানে বসে সমালোচনা করবে। হ্যাঁ হুজুর, মানুষ রাজনীতি লাগে নাকি? ওয়াজ করবে, এখানে মসজিদ মাদ্রাসা দিয়ে ফেলায় রাখছি, এইগুলা নিয়ে পড়ে থাকবে। এরা রাজনীতির কি বোঝে? এরা রাজনীতির কি বোঝে? এই চায়ের দোকানে বসে দেখেন, আজকে না করুক কালকে বলবো। এই মুফতি ইমরান কিডা, ইমরান কিডা, কাজ ছেলে 14 গোষ্ঠী বাইরে করে ছাড়বো কালকে দেখেন। বলে গেলাম আমি কিডা, আমার বংশ আওলাদ সব খুঁজে কালকে বাইরে করবো। এরা রাজনীতির কি বোঝে? হা হা চাচা, বুঝলা না, বুঝবা না তো এগুলা। 2 দিনের কিরামতি হইয়া, 2 দিনের পীর হইয়া কিরামতি যা খাটাইতে আসো, এগুলো সব দেখতে আসো 2 চোখে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। আমরা একসময় ছিলাম, বলেন আপনারা এখানে যারা আছেন আপনারা সাক্ষ্য দিবেন, একসময় ছিলাম। কথা বলেন, পাঠাইছে কে? আবার থাকবো আমরা চিরদিন? স্বীকার করেন, থাকবো। কে পাঠাইছেন? আল্লাহ। আবার ডাক দিবেন কে? আল্লাহ। এই জমিন কার? আসমান কার? সব কিছু কার? বাতাস কার? পানি কার? সব কিছু কার? আল্লাহর। আমি কার? কথা বলেন। সব কিছু যদি আল্লাহর হয়ে থাকে তো হুকুম চলবে কার? কথা বলেন না? আল্লাহর হুকুম চলবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটা কি আমার কথা? এটা কোন মোল্লা মৌলবীর কথা? আল্লাহ পাক বলেছেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আমার, আসমান আমার, পাহাড় আমার, বাতাস আমার, সব কিছু, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, যেখানে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। অথবা এই আসমান জমিনে, এই জমিনে সব কিছু জায়গায়, সব জায়গায় হুকুম চলবে একমাত্র আমি আল্লাহ। কার হুকুম চলবে? আপনি বিগত সময় আমলিক করেছেন, আমি আপনার কথা বলতেছি না তো বাবা। আপনি আমার শত্রু না। আপনি বিএনপি করেন, আপনি আমার শত্রু না। আপনি জাতীয় পার্টি করেন, আপনি আমার শত্রু না। আপনি জামাত ইসলাম করেন, আপনি আমার শত্রু না। আপনি ইসলামী আন্দোলন চরমলাই করেন, আপনি আমার শত্রু না। আরে আমরা তো সকলে তো ভাই ভাই, সকলে ভাই ভাই। বুঝার বিষয়, এখানে বুঝার বিষয়। খালি লাফাইয়া ফাল মারলাম আর 3 তলায় উঠে গেলাম, এইগুলা না, কিন্তু বুঝার বিষয়, বুঝার বিষয়। চায়ের দোকানে আলোচনা হবে কালকে, দেখেন মাহফিল দিছে, এনে এসে রাজনীতির আলোচনা করে। হ্যাঁ, রাজনীতির জায়গা কি মাহফিল? এই কথাগুলো বইলা বইলা আমাদের সমাজগুলো নষ্ট করছে, আমাদের যুব সমাজদেরকে নষ্ট করছে। কারা নষ্ট করছে? এই অপরাজনীতি দ্বারা আমাদের যুব সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে আজকে ইসলামিক লেভেল, ইসলামিক এই মাইন্ড থেকে তাদেরকে দূরে সরাই দিচ্ছে। আজকে তো ছোটখাটো মাহফিল নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ পাকের দোয়া, আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ দূরে থাকি, বিভিন্ন জায়গায় মাহফিলে যায়। তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি আমরা, তাদেরকে আমরা বুঝাইতেছি, তারা বুঝতেওছে আলহামদুলিল্লাহ। একটু বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আপনাকে পাঠাইছেন কে? কথা বলেন। পাঠাইছে কে আমাকে? আমার জীবন দান করেছেন কে? আল্লাহ। সবকিছু আল্লাহ পাক করতেছেন। তো আমি আল্লাহকে বাদ দিয়ে যাইতেছি কোন দিকে?
আল্লাহর দেওয়া সবকিছু পেয়ে আমি যাইতেছি কোন দিকে? যখন আল্লাহকে বাদ দিয়ে আমি অন্য পথে হাঁটতেছি, আমি যখন শয়তানের পথে হাঁটতেছি, আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে সতর্ক করাই দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে আদম সন্তান, তোকে বানাইলাম আমি আল্লাহ, তোর বুদ্ধি দিলাম আমি আল্লাহ, তোর জেহেন দিলাম আমি আল্লাহ, তোর সব দিলাম আমি আল্লাহ, তোর আকল দিলাম আমি আল্লাহ। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর মা জেহেন দিল যে আল্লাহ, তোর মেধা দিল যে আল্লাহ, তোর বিবেক দিল যে আল্লাহ, তোর আকল দিল যে আল্লাহ, তোর এই সুন্দর শরীর যেই আল্লাহ দিল, সেই আল্লাহ থেকে তোকে গুমরাহি করলো কে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর এই আল্লাহ সম্পর্কে তোকে বাধা দিল কে? কে ডাক দেয়? কে ডাক দেয়? জোরে বলেন কে? আল্লাহ। জীবন দিছে আল্লাহ, এই শরীর দিছে আল্লাহ, সবকিছু দিছেন আল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে জমিনে বিচরণ করতেছি, জমিনে আমরা চাষাবাদ করতেছি, জমিনে আমরা ঘোরাফেরা করতেছি, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা খাইতেছি। আল্লাহর দেওয়া নিয়ামত খায় যখন আমরা আল্লাহর বাইরে চলে যাই, আল্লাহর গণ্ডির বাইরে চলে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে সতর্ক করে দেয়, আদম সন্তান, তোকে জীবন দিলাম আমি আল্লাহ, সব কিছু দিলাম আমি আল্লাহ, তুই এখন গোলামি করস কার? কথা বুঝেন? বুঝেন? জমিন আল্লাহ, আসমান আল্লাহ, সবকিছু আল্লাহ। আমরা আজকে চলতেছি কার পিছনে? দুনিয়ার নান্টু বল্টু আর সেল্টুর পিছনে আমরা ঘুরতে ঘুরতে জীবন শেষ, জীবন শেষ। ইসলাম কিসের ধর্ম জানি? জোরে বলেন না, ইসলাম কিসের ধর্ম? ইসলাম কিসের ধর্ম? না, ইসলাম এমন এক জিনিস যেখানে আত্মসমর্পণ করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। খালি মুখেই শুনলাম ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, না। ইসলাম এমন এক জিনিস, তার সামনে মাথা নোয়ায় দিতে হয়। ইসলামের সামনে নিজের গর্দানকে উঁচু করলে চললে হয় না, ইসলামের সামনে নিজের গর্দানকে ঝুঁকায় দিতে হয়। নিজেরা তো মুসলিম দাবি করি, নিজেরা বড় পাক্কা চাচ্চা মুসলমান দাবি করি, আবার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পিছনে দৌড়ানো শুরু করি, দৌড়াইতে শুরু করি, অমুক মার্কা তমুক মার্কা, আমরা এই পিছনে পিছনে দৌড়াইতে শুরু করি। নিজেরা মুসলমান যে দাবি করেন, একটু বোঝার চেষ্টা করেন বাজান, একটু বুঝার চেষ্টা করেন। যদি না বুঝেন ধরা খাবেন আপনারা, আমাদের কিছু হবে না। সে কথাও বলবো পরে, সে কথাও আসতেছে পরে। বুঝার চেষ্টা করেন। যত নবী রাসূলকে পাঠাইছেন, কথা খেয়াল করে শুনেন, আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠাইছেন তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সব থেকে নবী রাসূলগণের সব থেকে বড় দুইটা গুণ। কয়টা গুণ? জোরে বলেন, জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার বড় গুণ হলো বাশীর, এক নাম্বার বড় গুণ হলো বাশীর। বাশীর অর্থ হলো সুসংবাদদাতা। দুই নাম্বার বড় গুণ হলো নাজির, নাজির অর্থ হলো সতর্ককারী। নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, শিক্ষার মধ্যে সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন জান্নাতের, আবার সতর্ক করেছেন জাহান্নামের। উম্মত, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমাকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে, জাহান্নাম থেকে তোমাকে ফিরে থাকতে হবে। এই জন্য আল্লাহ তার নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন, উম্মতদের মধ্যে দুইটা জিনিস ঢুকায়া দাও, উম্মতদের মধ্যে এই জিনিসটা ভালো করে ঢুকায়া দাও, জান্নাতের সুসংবাদ উম্মতকে দিয়ে দাও, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা তাদেরকে সতর্ক করে দাও।
তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন কাদেরকে সতর্ক করার জন্য? উম্মতদেরকে সতর্ক করার জন্য। উম্মতদেরকে সতর্ক করবে কি? জাহান্নাম থেকে ফিরে আসো, বদআমল থেকে ফিরে আসো, নেকের পথে আসো, জান্নাতের পথে চলো। রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। আমি জান্নাতের পথে যদি যাইতে হয় নামাজ পড়তে হবে, আমি যদি জান্নাতের পথে যাইতে হয় রোজা রাখতে হবে, আমি যদি জান্নাতের পথে যাইতে হয় আল্লাহর হুকুম আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুফতি ইমরান আলোচনা করেছে কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে। কয় শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে? জোরে বলেন, জোরে বলেন না কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ। যেদিন এমন কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হয়ে যাবে। আজকে সূর্য তো আমরা 9,30,00,000 মাইল দূরে, তাও আবার উল্টো দিক থেকে তাপ দেয়। মূল দিক থেকে, আসল দিক থেকে তাপ দেয় না, উল্টা দিক থেকে দুনিয়াতে তাপ দেয়। এই অল্প তাপেই অবস্থা, মনে করেন যে চৈত্র মাসে অবস্থা আমাদের কাহিল হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? চৈত্র মাসে আমাদের অবস্থান খারাপ হয়ে যায় যদি একটু রৌদ্র বেশি পড়ে। মাঠে কাজ করতে করতে, আমাদের এদিকের মানুষ তো সব চাষি মানুষ, অধিকাংশ সবাই চাষি, মাঠে কাজ করতে করতে হিমশিম খেয়ে যায়। সকালে চলে যায়, সকাল দুপুরে কয়টা ভাত খাইলে খায়, না খাইলে ওই বিকালে এসে খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? রৌদ্র যদি একটু বেশি পরিমাণে পড়ে তাহলে অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। কিন্তু কিয়ামতের ময়দান অবস্থান কি হবে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। কিয়ামতের ময়দানে এই সূর্যটা এখন তো আছে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা আধা হাত উপরে চলে আসবে। আপনার মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে। ভাত যেমন পাতিলায় দিলে, হাড়িতে দিলে টকবক টকবক করে ফুটতে থাকে, কিয়ামতের ময়দানে মানুষের মাথার মগজগুলো ভাতের মতো এইভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে, ওইভাবে ফুটতে থাকবে। মানুষগুলো দাঁড়ায় থাকতে থাকতে এমন পরিমাণ, এত পরিমাণ ঘামবে, শরীর থেকে এত পরিমাণ ঘাম বের হবে। হাদিসের কিতাবে লিখেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কি পরিমাণ ঘাম শরীর থেকে বের হবে, যে মানুষ সাঁতার কাটলে যে পরিমাণ পানি লাগে ওই পরিমাণ ঘাম তার শরীর থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে আরো আল্লাহ রাসূল বলেছেন এমন অবস্থা তৈরি হবে যে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থান তৈরি হবে, আল্লাহু আকবার, মানুষগুলো পানি পানি করে চিল্লাবে কিন্তু পানি পাবে না, কোনো পানি পাবে না, কোনো পানি পাবে না। উলামায়ে কেরাম আজকে আপনাদেরকে সতর্ক করতেছে, আপনাদেরকে সতর্ক করতেছে। আল্লাহর নবী এবং রাসূলগণ তারা উম্মতদেরকে সতর্ক করেছে। নবীর ওয়ারিস হিসাবে উলামায়ে কেরাম আমরা আপনাদেরকে সতর্ক করতেছি, সতর্ক করতেছি। বুঝেন, বোঝার চেষ্টা করেন। যেদিন কেউ কারো পরিচয় দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ ময়দান হয়ে যাবে, এত ভয়াবহ ময়দান হয়ে যাবে, এত বিভীষিকাময় মুহূর্ত হয়ে যাবে। সেই দিন মা তার সন্তানকে কোনো পরিচয় দিবে না ভয়ের কারণে, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না ভয়ের কারণে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না ভয়ের কারণে, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না ভয়ের কারণে। ও দুনিয়ার মানুষ, ও আমার এলাকার মানুষ, ও আমার খাজুরা বেতাল পাড়ার মানুষ, বাড়িতে যারা অবস্থান করতেছেন আমার মা গো, দিল দিয়া কথা শ্রবণ করার চেষ্টা করেন। মুরব্বী বাপজানেরা যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে এখনো ঘোরাফেরা করতেছেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, খামাখা পাঠাই নাই। আমি আপনি বাড়িতে কাজ করি,
একটা গাছ লাগাই, আমার একটা উদ্দেশ্য থাকে। রব্বুল আলামিন বিনা উদ্দেশ্যে কিন্তু আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়া। শায়ের বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদাতিন ইস্তামাকসুদে আজজাহা। শায়ের বলেন আমি যখন কুরআনুল কারীমের ওই আয়াতে কারিমা তিলাওয়াত করি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি যখন আয়াতে কারিমা তিলাওয়াত করি তখন আমি বুঝতে পারছি আমার রব আমাকে খামাকা পাঠাই নাই, আমার মালিক আমাকে খামাকা পাঠাই নাই, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে খামাকা পাঠাই নাই। আমাকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, একমাত্র তার দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর হুকুম মেনে চলার জন্য, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য। আমি যদি আল্লাহর হুকুম যদি মেনে চলতে পারি, আল্লাহর নাফরমানি থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলগণের মাধ্যমে আমাদেরকে খবর দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, আমাদের ঠিকানা হলো জান্নাত, আমাদের ঠিকানা হলো জান্নাত, আমাদের বাড়ি হলো জান্নাত। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যদি আমি দুনিয়াতে আসার পরে আমার মালিকের সবকিছু নিয়ামত আমি ভক্ষণ করার পরে আমার মালিকের সাথে আমি না ফরমানি করি, আমার মালিকের দাসত্ব যদি আমি না করি, ও আমার মুরব্বী বাপজান, ও আমার বাড়িতে অবস্থানরত আম্মা জানেরা, ও আমার বোনেরা, ভালো করে শ্রবণ করেন। আল্লাহ পাকের হুকুম যদি না মানেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জিল্লতির শিকার হবেন, অপমানের শিকার হবেন, তো আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি জান্নাতে যাইতে পারবেন না। আর ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে আপনার মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে, টকবাক টকবাক করে ফুটতে থাকবে। যদি ওই বিভীষিকাময় মুহূর্তে এমন অবস্থা তৈরি হয়ে যাবে, কোন মানুষ কোনো কথা বলতে পারবে না। স্বয়ং নবী রাসূলগণরাও পর্যন্ত, আল্লাহর বান্দাগণ পর্যন্ত, আল্লাহর রাসূলগণ পর্যন্ত মাথাগুলো নিচের দিকে দিয়ে বসে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের আদালতে বসবেন, বিচারকের চেয়ারে বসবেন, সমসীনে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হারিয়াতের চেহারায় নিয়ে বসবেন। জিল্লতি আল্লাহু আকবার, আল্লাহু আকবার এমন চেহারা নিয়ে আমার আল্লাহ তাআলা ওই দিনকে বিচারকের আসনে বসবেন। আল্লাহর পয়গম্বররা, নবী রাসূলরা পর্যন্ত ভয়ের কারণে মাথাগুলো নিচের দিক দিয়ে বসে থাকবে। কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহর রাসূল বলেন ওই দিন নবী রাসূলরা কথা বলতে পারবে না, ভয়ের কারণে মাথাগুলো নিচে দিয়ে থাকবে। কিন্তু এই কঠিন বিভীষিকাময় মুহূর্তেও 7 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষদেরকে? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষদেরকে? 7 শ্রেণীর মানুষদেরকে। এর মধ্যে আল্লাহর রাসূল বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইয়াওমা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? ন্যায়পরায়ণ শাসক বলা হয় হুয়াল আদলু ফি নাফসিহি হুয়াল আদিলু ফি হুকমিহি। হুয়াল আদিলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি। নিজের বেলায় যেমন অন্যের বেলায় তেমন, নিজের লোকের বেলায় যেমন বিচার, নিজের দলের লোকের বেলায় যেমন বিচার, অন্য দলের লোকের বেলায় তেমন বিচার। আমাদের সমাজে এগুলো হয় না। আমরা ইনসাফ করতে পারি না, ইনসাফগার হতে পারি নাই, ইনসাফগার আমরা হতে পারি নাই। আল্লাহ পাকের রাসূল বলেন হুয়াল আদিল, হুয়াল আদিলু ফি নাফসিহি, যে নিজের লোকের বেলায় যেই বিচার করবে, ওয়াল আদিলু ফি হুকমিহি, অন্য দলের মানুষের বেলায়ও সে একই বিচার করবে। এর নামই হলো ইনসাফগার। ন্যায়পরায়ণ শাসক ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের সমাজে ন্যায়পরায়ণ বিচার আসেনি? বলেন, ন্যায়পরায়ণ বিচার আছে? আমরা তো এগুলো দেখছি। 2 গ্রুপে মারামারি লাগছে, 2 গ্রুপে দ্বন্দ্ব লাগছে, হয় মামলা মোকদ্দমা হয়েছে জমি জাতি নিয়ে, না বিভিন্ন ঝগড়া বিবাদ হয়েছে।
যেই গ্রুপে বিচারকের কাছে টাকার বান্ডিল বেশি দিতে পারবো, এই বিচারাদি ঘুরা মনে করেন যে টাকাওয়ালার পক্ষে চলে যাব। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাকে এই এলাকায় না হইলে অন্যান্য এলাকায় হয়, যেগুলো আমরা জানি, যেগুলো আমরা জানি। এখন যারা টাকা খায়া অন্য দলের বিরুদ্ধে, অন্য দলের মানুষের বিপক্ষে রায়টা ঘুরায় দেয়, এরা কি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? কথা বলেন। ন্যায়পরায়ণ বাদশার কথা বলেছেন, ন্যায়পরায়ণ শাসকের কথা বলেছেন। ন্যায়পরায়ণ শাসক কি মানুষের ভোটে নির্বাচিত হয়ে রাস্তা মারবে, খাল মারবে, বিল মারবে, টিসিবির কাঠ মেরে খাবে? এগুলা কি ন্যায়পরায়ণ শাসকের কাজ? কথা বলেন, এগুলা কি ন্যায়পরায়ণ শাসকের কাজ? খাল মারে, বিল মারে, টোল মারে, মন মারে, হ্যাঁ। এমনকি সরকারি ভাবে বিভিন্ন টিসিবির কার্ড আসে, বিভিন্ন যত আপনার গরিব দুঃখীর জন্য, এলাকার দুস্থ মানুষদের জন্য যেই খাবারগুলো আসে, এমনকি তারা এইগুলাও মারতে কোনো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হলো আমাদের দেশের ন্যায়পরায়ণ বাদশাদের কথা। দেশ পরিচালনা করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশ পরিচালনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশ কেমন পরিচালনা করেছেন জানেন? খলিফা ওমর এমন ভাবে দেশ পরিচালনা করেছেন, এমন ভাবে দেশ শাসন করেছেন। খলিফা ওমর রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতো আর মানুষের খোঁজ খবর নিত। আমার শাসন আমলে যদি একজন মানুষ যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে মাহশারে যদি বলে যে আমি ওমরের শাসন আমলে না খেয়েছিলাম, আমি না খেয়েছিলাম, সে যদি আমার বিরুদ্ধে এই মামলাটা করে বসে, আমি ওমর তো আল্লাহর কাছে নিস্তার পাবো না। তারা ছিলেন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। নিজের বেলায় যেমন হুয়াল আদিলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি, নিজের বেলায় যেমন বিচার, নিজের দলের বেলায় যেমন বিচার, নিজের লোকের বেলায় যেমন বিচার, অন্য দলের মানুষের বেলায়ও তেমন বিচার। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমাদের দেশের লোকের অবস্থা কি হয়েছে? আমলিক ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় নাই, বিএনপির লোকের নামে অডল অডল মামলা, শত শত মামলা, মামলা দিতে দিতে মামলার গাঁটটি এত বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার এখন 5 তারিখের পরে আমলিক নাই, বিগত শাসক নাই। কি হয়েছে জানেননি? যারা আমলিকের সাপোর্টার, যারা আমলিকের সাপোর্টার কিন্তু মামলা মুকদ্দমার মধ্যেও কোনোদিন যায় নাই, কোন মারামারি করে নাই, কোন মানুষের বাড়ি লুটপাট করে নাই, কোন মানুষের বাড়ি চুরি করতে যায় নাই, কাউকে খুন করে নাই, কাউকে গুম করে নাই, কাউকে রাস্তার মধ্যে অপমানিত করে নাই। কিন্তু আমলিকের সাপোর্টার আছে, ওই লোকটার বাড়িতে যায় 5 তারিখের পরে যায় আপনি মামলা মোকদ্দমা করতেছেন, ওই লোকটার নামে আপনি মিথ্যা মামলা দিলেন, ওই লোকটার কাছ থেকে আপনি চাঁদা গ্রহণ করলেন, ওই লোকটার কাছ থেকে আপনি 5-6 লক্ষ টাকা নিলেন, তার বাড়ি থেকে গরু চুরি করলেন, তার বাড়ি থেকে তার অন্যান্য যাবতীয় যত যা কিছু আপনি সবকিছু নিলেন। আপনি অন্য দলের সাপোর্টার হয়ে আমলিকের লোকের বাড়িতে হামলা করলেন। আপনাকে এই আদেশ কে দিল? কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা যদি এইগুলা করেন তাহলে কি আপনারা ন্যায়পরায়ণ শাসক হতে পারলেন? বলেন, পারলেন? আল্লাহ রাসূল বলছেন ওয়াল আদিলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি। নিজের বেলায় যেমন অন্যের বেলায় তেমন। গ্রাম্য একটা কথা আছে, নারায়ণগঞ্জে এটা পরিচালিত, মানে ভালো পরিচিত। নিজের বেলায় কুরুকুরু, অন্যের বেলায় মাকরু। নিজের বেলায় কুরুকুরু, অন্যের বেলায় মাকরু। আপনার দলের লোক মারামারি করেছে, চেয়ারম্যান সাহেবের গ্রুপের লোক মারামারি করেছে, বিশাল বড় একটা অন্যায় করেছে, তাকে ওসি ধরে নিয়ে গেছে। নারায়ণগঞ্জের কথা বলতেছি এটা। তাকে ওসি ধরে নিয়ে গেছে। ওসি সাহেব ফোন দিয়ে কয় আপনার কি থানায় থাকার ইচ্ছা আছে নাকি চলে যাবেন? আপনি কি এখানে থাকবেন? আপনাকে চাকরি টিকে রাখতে চান নাকি চাকরি থেকে আপনি চলে যাবেন? তখন বলে স্যার আপনার লোকের এই লোকটা, আপনার গ্রুপে এই লোকটা যে এই কাজটা করেছে ভিডিও ফুটেজ সহ সব আছে। কয় তুমি ভিডিও ফুটেজ বাদ দাও, দিয়ে ওই অমুকের বাড়ি শুনো না, অমুকের বাড়ি শুনো না, অমুকের শুনো না, ওই কয়টারে ঢুকাই দাও, ওই কয়টারে ঢুকাই দাও। এটা হলো আমাদের দেশের ন্যায় এবং ইনসাফ।
আপনি আমলিগ করেন, করলেই কি আপনি দোষী? আপনি বিএনপি করেন, করলেই কি আপনি দোষী? আপনি অন্য দলের সাপোর্টার, আপনি করলেই কি দোষী? আপনি না বোঝার কারণে আপনি এদের সাথে সংশ্লিষ্ট হয়েছেন। এখন বোঝার চেষ্টা করেন। কিন্তু 5 তারিখের পরে এমন অবস্থা হয়েছে, আরে বাবা রে বাবা, কোনোদিন কোনো অস্তিত্ব ছিল না, এ যায় এখন অমুকের বাড়ি লুট করে, এরে ধরপাকড় করে, এরা খুন করে, এরা গুম করে। এগুলা কি রে ভাই? এইগুলা কি? আপনার কি মরা লাগবে না? মরার ভয় কি নাই? মরার ভয় কি আপনার নাই? আপনি কেন তাকে লাঞ্ছিত করতেছেন? কেন তাকে আপনি অপমানিত করতেছেন? কেন আপনি অন্যের হক মেরে খাচ্ছেন? কেন? আপনার কি কবরে যাওয়া লাগবে না? মরার ভয় কি আপনার নাই? আপনি কেন এগুলো করতেছেন? ফিরে আসেন ভাই, ফিরে আসেন। আপনি ফিরে আসেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা করেন। তাহলে আপনি আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন ছায়া পাবেন। কথা কি বুঝে আসছে আমার? ওয়াল আদিলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি। নিজের বেলায় যেমন বিচার, অন্যের বেলায় তেমন বিচার। এটা যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে ওই আরশের ময়দানে, ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর আরশের নিচে আপনি জায়গা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়েছে দোস্ত আমাদের, যাদেরকে আমরা ভোটে নির্বাচিত করি, নির্বাচিত এখন করি কেমন জানেননি? টাকা খায়া ভোট দেই। ভোট একটা আমানত, একটা পবিত্র জিনিস। নির্বাচনের আগে যে 2000 টাকা বেশি দিতে পারবে, 1000 টাকা, একজন 500 টাকা দিছে, খালা বাড়ি আসেননি খালা? হ্যাঁ বাবা আসি তো বাড়ি। খালা এই নেন আপনার জন্য পান আনিছি খালা, খালুর জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আইছি, 1 মণ পান নিয়ে আইছি খালা, আর মার্কাটা কিন্তু অমুক মার্কা খালা। ওই খালা কয়ে খালার 500 টাকা দিয়ে আইছে। কিছুক্ষণ পরে আর একজন বাজান গেছে, যায় কয় খালা বাড়ি আসেননি খালা? হ্যাঁ বাজান বাড়িতে আসি। খালা আপনার জন্য 2 মণ পান নিয়ে আইছি, খালুর জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আইছি, আর খালা এই নেন 2000 টাকা, আমার মার্কাটা কিন্তু এটা। এবার খালা ঘরের ভিতরে বৈশা বৈশা গোনে, কিরে নোট বেশি দিল কিটা, কোন মার্কার লোক বেশি দিল। এইবার পরের দিন ভোট যে তারে দিল। টাকাটা যে দেশে আপনি তো টের পাননি। ও টাকা দিছে শ্বশুর বাড়ির টাকা, টাকা দিছে জমি বিক্রি করা টাকা, জমি বিক্রি করে নির্বাচন করেছে, শ্বশুর বাড়ির থেকে টাকা নিয়ে এসে নির্বাচন করেছে। লাস্টে অবস্থান নির্বাচনের পরে কি, নির্বাচনের আগে আপনাদেরকে আগামী 5 বছর খেদমত করার সুযোগ দেন। আগামী 5 বছর খেদমত করার সুযোগ দেন। খেদমত করার সুযোগটা দিয়েছেন টাকা খাইয়া বিশাল আকারে। এবার নির্বাচনের পরে যাবেন আপনি একটা সই আনার জন্য, মেম্বারে সই দেয় না। কি রে সই দেয় না? কে টাকা ছাড়া সই দেয় না। কয় নির্বাচনের আগে যে আমি এত টাকা দিলাম, এখন যদি এই টাকা যদি আমার না উঠে সইয়ের মাধ্যমে, তাহলে আমি সারা বছরতে 5 বছরে যে টাকা আমি খরচ করেছি, আমার আসল টাকা তো উঠবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নির্বাচনের আগে আজকে ওয়াদা করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি টাকা খায়া আপনার ভোটটাকে আপনি অন্য মানুষকে দিতেছেন, আপনার ভোটটাকে আপনি বিক্রি করতেছেন। আপনার ভোটে নির্বাচিত হয়ে সে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সে জিনার মধ্যে লিপ্ত হবে, গুনাহের কাজ করবে। সে যত গুনার কাজ করবে, তার একটা ওই গুনাহের কারণে একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আল্লাহর রাসূল কি বলেছেন? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুল আদিল। ন্যায়পরায়ণ বাদশা হও। ন্যায়পরায়ণ বাদশা যদি হতে পারো, কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়ানো লাগবে না। আল্লাহর আদালতে তোমাকে দাঁড়ানো লাগবে না। আল্লাহর আরশের নিচে তুমি জায়গা পাবা। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাফিজুল হাদিস ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। উলুমুল হাদিস যারা পড়েছেন, মাদ্রাসায় যারা পড়েছেন, যারা আলেম, যারা হক্কানি উলামায়ে কেরাম, তারা বুঝবেন হাফিজুল হাদিস কাকে বলা হয়। হাদিসের যারা ডিগ্রি অর্জন করেছেন তারা বলতে পারবেন হাফিজুল হাদিস কাকে বলা হয়।
হাফিজুল হাদিস বলা হয়, যিনি লক্ষ হাদিসের হাফেজ, তাকে হাফিজুল হাদিস বলা হয়। এই ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূল তো বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। কাদেরকে বলা হয়? যারা দেশ পরিচালনা করে। সবাই তো দেশ পরিচালনা করতে পারবে না, সবাই তো শাসক হতে পারবে না। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ, সবাই দেশ পরিচালনার জন্য দেশ শাসক হতে পারবে না, কিন্তু তোমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এক একজন শাসক। ব্যক্তিগতভাবে এক একজন শাসক। ব্যক্তিগতভাবে শাসক কিভাবে? বলতেছে, তোমার হাত একটা প্রজা, তোমার চোখ একটা প্রজা, তোমার দেহ একটা প্রজা, সব কিছু তোমার অধীনে চলবে। সব কিছু তোমার কি অধীনে চলবে। তোমার হাত যদি তুমি কন্ট্রোল করো, তোমার হাতকে যদি তুমি তোমার শাসন করো, ন্যায় বিচার করো, তোমার হাত জিনার কাজ করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার যদি তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তাহলে তোমার চোখ জিনার কাজ করবে না, সে ন্যায় পরায়ণ ইনসাফ বিচার করবে তোমার চোখ। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাসাবি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যার যৌবন বয়স, তার যৌবন কালটা কাটায় ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে কাটায়। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে কাটায়। ইবাদত করতে করতে তার জীবনকে কাটিয়ে দেয়। আমরা তো এখন যুবক শ্রেণী যারা আছে, যুব সমাজ যারা আছে, ইবাদত করতে চায় না, আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর দাসত্ব করতে চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর গোলামি করতে চায় না। মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষেপ, সময় খুব সংক্ষেপ। আমি বলছিলাম মুযাকারা করব, এর মধ্যে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার ওই যুবক, যে যুবক তার যৌবন কাল তাকে কাটিয়েছে ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে কাটায়। এখন তো যুব সমাজ নামাজ পড়ে না, এখন যুব সমাজ নামাজ পড়ে না। বিগত কয়েক বছর আগে একটা খবরের কাগজ পড়তেছিলাম, একজন সুশীল ব্যক্তির সাক্ষাৎকার নিছে এক সাংবাদিক। বলে, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে ব্যভিচার করে ধরা খাইছে কেন? এমন হয়েছে কেন? আপনি একজন ভালো মানুষ, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিমান মানুষ। বলতেছে, যৌবন কাল তো ওই কালে আমরাও কত করছি। বলে নাউজুবিল্লাহ। বলে, ওই কালে তো আমরাও কত করছি, ওই কালে আমরাও কত করছি। অথচ একজন বাবা তার সন্তানকে লালন পালন করতে হবে কিভাবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, 7 বছর বয়স যখন তোমার সন্তানের হয়, তুমি বাবা তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। 7 বছর বয়স যখন তোমার সন্তানের হয়, তখন তুমি নামাজের আদেশ দাও। 10 বছর বয়স যখন তোমার সন্তানের হয়, তখন তোমার সন্তানকে নামাজের জন্য তুমি বেত্রাঘাত করো। তোমার সন্তানকে তুমি নামাজের জন্য খাবার বন্ধ করে দাও। তোমার সন্তানকে তুমি নামাজের জন্য তোমার বাড়ি থেকে তুমি বের করে দাও। কিন্তু আমাদের দেশের মানুষেরা সন্তানদেরকে নামাজ না পড়ার কারণে কিছু বলে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানকে সঠিকভাবে লালন পালন করে না, সন্তানকে শাসন করে না। সন্তানকে ঠিক মতো শাসন না করার কারণে আজকে দেখা যায় সন্তানগুলো কিছুদিন পর এখন বিয়াদব হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 দিন পরে বাবার কপালে বন্দুক ঠেকায়, যদি আমার আইফোন কিনে না দাও, যদি আমাকে ঘুরতে যাওয়ার জন্য টাকা না দাও, এই বন্দুক কিন্তু তোমার কপালে ঠেকাইলাম। মায়ের কপালে কিন্তু বন্দুক ঠেকায়, বলে যদি আমাকে ঘুরতে যাওয়ার জন্য যদি টাকা না দাও, বন্দুক কিন্তু তোমার কপালে ঠেকাইলাম। আমি দোষ দিব, ও বাবা তোমার সন্তানকে তুমি সঠিকভাবে লালন পালন করতে পারো নাই। ও মা তুমি তোমার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারো নাই, যার কারণে তোমার সন্তান এখন সময়ের পর্যায়ে তোমার সন্তান আজকে তোমার কপালে বন্দুক ঠেকায়। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়ার অসৎ কর্ম করবেন,
দুনিয়ার সমস্ত অপকর্ম করবেন, আর দিলে দিলে ভাববেন, মানুষের কাছে বলবেন আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে মুফতি হবে, মুহাদ্দিস হবে। না 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 না, কখনো সম্ভব হবে না। বাবা তুমি যেমন হবা তোমার সন্তান তেমন হবে, মা তুমি যেমন হবা তোমার মেয়েও তেমন হবে, তোমার মেয়েও তেমন হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানকে যদি ভালো বানাইতে হয় বাবা তুমি ভালো হও, মেয়েকে যদি ভালো বানাইতে হয় মা তুমি ভালো হও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা তুমি ভালো না হইয়া তোমার সন্তানকে ভালো বানাইতে পারবা না, মা তুমি ভালো না হইয়া তোমার মেয়েকে তুমি ভালো বানানোর আশা করতে পারো না। এই জন্য এলাকার দিনদার ইমানদার আমার মাঠে মুজাহিদ আমার মা বোনদেরকে বলবো, আমার মুরব্বী বাপজানদেরকে বলবো, আজকের ওয়াজ মাহফিল ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন আলোচনা করলাম, মুজাকারা করলাম, এইখান থেকে আমাদের ভালো দিকগুলো আমাদের স্মরণ করায় দিলাম, আপনাদেরকে স্মরণ করায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো দিকগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।